হচ্ছে এখন তাহলে স্টার্ট করে দিই। সো আমরা হচ্ছে ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তুমি এক্সাম্পল দিয়ে করো, তোমরা একদম ভালো করে বুঝতে পারবা। সো ধরো একটা হচ্ছে মানে টান টান উত্তেজনা টি-20 ম্যাচ, বাংলাদেশ ভার্সেস হুলুলুলু। ওকে, এখন বাংলাদেশ তো কোনো টিমের সাথে পারবে না, সবার সাথে হারবে। সো মনে করো কোনো টিমের সাথে না পেরে লাস্টে খেলবে কার সাথে? হুলুলুলুর সাথে। তো হুলুলুলুর সাথে খেলছে, তাও মনে করো হুলুলুলুর সাথে খেলতে গিয়ে একদম বাজে অবস্থা, একদম মনে করো খেলা লাস্টে গিয়ে ড্র হয়েছে। এখন হচ্ছে সুপার ওভার, এখন হচ্ছে কি সুপার ওভার হবে। এখন সুপার ওভারে কি হবে, তোমার তিনটা ব্যাটসম্যান নামে আর কি একটা বলার একটা বল করে। এখন মনে করো বাংলাদেশের ক্যাপ্টেন বাকের আলী, ঠিক আছে? এই বাকের আলী হচ্ছে গিয়ে তোমার তিনটা ব্যাটসম্যান চুজ করবে। ওকে, পুরা টিমে আছে 11টা প্লেয়ার, 11টা প্লেয়ারের মধ্যে সে তিনটা ব্যাটসম্যান চুজ করবে। এখন বলো ও সবার আগে কাকে নামাবে? ও সবার আগে কাকে নামাবে বলো? তোমরা কাকে চাও? সাইফ হাসান। ওকে, তোমরা কি সাইফ হাসানকে চাও না লর্ড শান্ত? ওকে, দেখি তোমরা সবার আগে কাকে চাও। ধরো ফার্স্টে টিমে কি 11টা প্লেয়ার আছে, তাহলে ফার্স্টে হচ্ছে টিমে 11টা প্লেয়ার আছে। তো ও যাকে সবার আগে নামাবে, ও যাকে 1 নম্বরে নামাবে, এই 1 নম্বরে প্লেয়ারটার জন্য ওর হাতে কি 11টা চয়েস রয়েছে। ওর হাতে কি 11টা চয়েস রয়েছে, 11টা থেকে কি যে কোনো একটা প্লেয়ারকে নামাবে। তো ও হচ্ছে সবার আগে নামাইছে কাকে? একজন বলে কি ভোটকা তামিম, আর তাহলে আমাকে নামাই, আচ্ছা আমরা তো তামিমকে নামাইলাম। ওকে, তাহলে ও হচ্ছে সবার আগে তামিমকে নামিয়েছে, ঠিক আছে? ও হচ্ছে সবার আগে তামিমকে নামিয়েছে। এবার 2 নম্বর প্লেয়ারকে নামাবে। এখন বলো সে 2 নম্বরে কাকে নামাবে? 2 নম্বরে কাকে নামাবে বলো? মুশফিক। ওকে, লিটন ব্যাস। ওকে, ধরলাম আমরা 2 নম্বরে মুশফিককে নামাবে। এখন দেখো 11 জনের মধ্যে সে কিন্তু তামিমকে নামিয়ে ফেলেছে, ওর কাছে এখন কয়টা অপশন আছে? 11 জন থেকে একজনকে নামায় ফেলছে, ওর কাছে এখন আর 10টা অপশন আছে। তাহলে সে 2 নম্বরে প্লেয়ারটাকে নামানোর জন্য সে 10টা অপশন পাচ্ছে। আবার 3 নম্বরে যে প্লেয়ারটা 2 নম্বরে সে নামিয়েছে মুশফিককে, আর 3 নম্বরে কাকে নামাবে? 3 নম্বরে কে নামবে? হাসিনা। ওকে, তাহলে 3 নম্বরে নামবে হচ্ছে হাসিনা। ভালো কথা। আর 3 নম্বরে নামানোর জন্য ওর হাতে কয়টা অপশন আছে? ও কিন্তু 2জনকে নামায় ফেলছে, তো মানে ওর কাছে এখন হচ্ছে 9টা অপশন আছে। তার মানে সে প্রথম জনকে নামানোর জন্য ওর হাতে 11টা অপশন, দ্বিতীয় জনকে নামানোর জন্য ওর হাতে 10টা অপশন, আর তৃতীয় জনকে নামানোর জন্য ওর হাতে 9টা অপশন। তাহলে ওর কাছে টোটাল অপশন কয়টা? ঠিক আছে, টোটাল অপশন কয়টা হয়? হাসিনা লেখেন না ফিল্ডে, আমি আর আপনি একসাথে আয়না করে। হ্যাঁ, ভালো কথা বলছো। আসলে আয়না করা যাওয়ার ইচ্ছা না, নামটা চেঞ্জ করে আমরা অন্য কিছু দিই, আমরা হাসিন দিই। হাসিন, যাক আমরা এটা কেটে জাস্ট হাসিন দিয়ে দিই। ওকে, হাসিন, হাসিন নেমেছে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো তারপর হচ্ছে দেখো, ও ফার্স্টে যাকে নামাবে এর জন্য ওর হাতে 11টা অপশন, সেকেন্ডে যাকে নামাবে এর জন্য ওর হাতে 10টা অপশন, আর থার্ডে যাকে নামাবে এই জন্য ওর হাতে 9টা অপশন। তাহলে ওর কাছে টোটাল অপশন হচ্ছে কয়টা? 11 ইন্টু 10 ইন্টু 9। এখন ভাই ইন্টু কেন হলো, যোগ কেন হলো না? এখন দেখো, যে সবার আগে নামবে এর জন্য কি যে সবার পরে নামবে এটা কি ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। তুমি কাকে সবার আগে নামাচ্ছ এটার সাথে ডিপেন্ড করে, কাকে সবার পরে নামাচ্ছ, কাকে ওর পরে নামাচ্ছ ওইটা কি ডিপেন্ড করে, এরপরে কাকে নামাচ্ছ ওইটা ডিপেন্ড করে। এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কোনটা? বাংলাদেশ তো নামাইলো তামিম, মুশফিক আর হাসিনকে। এখন বলার কে? হুলুলুলু কি একটা বলার পাঠাবে। এখন হুলুলুলু যে বলার পাঠাবে, এই হুলুলুলুর বলারটা মনে করো কে? হুলুলুলুর বলারটা কে? মনে করো স্টার। ওকে, স্টারকে দিলাম। তো এই হুলুলুলু যে বলারটা সিলেক্ট করবে, এই হুলুলুলুর বলারটা কি একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এখন আমরা ওপেনিং এ কাকে নামাচ্ছি আর হুলুলুলু কাকে দিয়ে ওভারটা করাবে, এই দুটার কি কোনো কানেকশন নেই। ওরা যাকে ইচ্ছে তাকে দিয়ে বল করাবে, ওদের ইচ্ছা। আর এখানে আমার কে নামতেছে এটা আমার ইচ্ছা। তাহলে কি এখানে মনে করো এটা আর এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এখানে ওর সাথে ওর কোনো কানেকশন নাই। তো যেহেতু এখানে কোনো কানেকশন নাই, তখন হচ্ছে এই দুটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে হচ্ছে ফার্স্ট ব্যাটসম্যান আর ফার্স্ট বলার নামানোর জন্য ওর হাতে 11টা অপশন, ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্যাটসম্যান আর ফার্স্ট বলার যখন নামাবে তখন হচ্ছে এই জায়গাতে যোগ হবে, তখন হচ্ছে এই জায়গাতে
এডিশন হবে। এডিশন কেন হবে? কারণ হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আর এগুলো তো হচ্ছে গুণ হবে বিকজ এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমি ফার্স্টে কাকে নামাবো, এর উপর সেকেন্ডে কে নামতেছে এটা ডিপেন্ড করে, সেকেন্ডে যে নামতেছে এর উপর থার্ডে কে নামতেছে এটা ডিপেন্ড করে। যখন ডিপেন্ড করে তখন হচ্ছে গুণ হবে, আর যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তখন হচ্ছে যোগ হবে। এটা বুঝার আরেকটা ওয়ে হচ্ছে যখন অর লেখা থাকে, যখন হচ্ছে অর লেখা থাকে তখন হচ্ছে যোগ হয়, আর যখন হচ্ছে এন্ড লেখা থাকে তখন হচ্ছে গুণ হবে। যখন হচ্ছে অর লেখা থাকে তখন হচ্ছে যোগ হয়, আর যখন হচ্ছে এন্ড লেখা থাকে তখন হচ্ছে গুণ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই ব্যাটার নামানোর জন্য ওর হাতে অপশন হচ্ছে 10টা ইন্টু 9টা ইন্টু 10টা ইন্টু 11টা ইন্টু 9টা, তার মানে হচ্ছে যে 990টা অপশন। ওর কাছে এখানে 990টা অপশন রয়েছে। সো সে হচ্ছে এই 11টা প্লেয়ার থেকে 3টা ব্যাটসম্যান নামাইতে পারবে কি 990টা অপশনে, আর ওখানে বলার নামানোর অপশন হচ্ছে 11টা। ঠিক আছে, এখন এটা গেল ওয়ান অফ দ্য সিনারিও, সে ব্যাটিং অর্ডার সিলেক্ট করতেছে, এই জন্য ওর হাতে 990টা অপশন। ভিডিও কি আটকায় আটকায় যাচ্ছে? আই এম নট শিওর, বাকিদের কি আটকাচ্ছে না? ঠিক আছে, তোমার মনে কোনো নেটওয়ার্কের সমস্যা, সরি। হ্যাঁ, আচ্ছা প্যারা নেই। আর যদি বলতো যে ও 11টা ব্যাটসম্যান থেকে 3টা ব্যাটসম্যান চুজ করবে, ব্যাটিং অর্ডার বলে না, জাস্ট চুজ করবে, তখন হচ্ছে হবে কম্বিনেশন। যখন বলবে জাস্ট চুজ করবে বাট অর্ডার ম্যাটার করে না, ও 11টা থেকে 3জনকে জাস্ট চুজ করবে, তখন হচ্ছে এখানে হইতে হইলে 11C3। এখন ভাই সি জিনিসটা কি? এটা আবার কোন আসমান থেকে নাজিল করলেন ভাই, সি একটা মাঝখানে দিয়ে দিচ্ছেন, আবার 11 আবার পরে 3 লিখা, এইগুলা কি? এখন হচ্ছে আমরা আস্তে ধীরে এগুলা মনে করো যে আমরা এখন দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখন সি কি দেখবো, 11P কি দেখবো, আস্তে ধীরে দেখি। তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ পারমুটেশন? হোয়াট ইজ পারমুটেশন? সো বেসিক্যালি পারমুটেশন হচ্ছে কি তোমার এখানে বিন্যাস, বা পারমুটেশনের বাংলায় বলতে গেলে এটাকে বলবো যে আমরা যে বিন্যাস, আর মনে করো যে ইংলিশ বাংলায় বলবো এটাকে বলবো যে অ্যারেঞ্জমেন্ট, যেটা সবাই বুঝি আমরা, যে অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই বুঝি, রাইট? এখন মাঝে মাঝে এই জিনিসটা এরকম হয় যে একটা জিনিস বুঝাইতে গেলে আমি তারা বাংলায় বলি অ্যারেঞ্জমেন্ট, আর অ্যারেঞ্জমেন্ট তো বাংলা না, বাট অ্যারেঞ্জমেন্ট জিনিসটা আমরা এত ইউজ করি যে এটা আমরা বাংলা থেকে এটা ভালো করে বুঝি। আমরা যদি কেউ ফার্স্ট স্টেপ বলে বিন্যাস, আমার দুইবার ভাবা লাগে বিন্যাস মানেটা কি, বাট কেউ যদি বলে অ্যারেঞ্জমেন্ট, আমরা এটা শুনে বুঝবো অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যে সবগুলো সাজায় রাখছে। তো এমন একটা অবস্থা আর কি। তো মনে করো যে এখান থেকে দেখো, প্যারা না, আগেরটা তেমন কিছু ছিল না, এখান থেকে দেখো ভাই, আমার একদিনও ভিডিওর সাউন্ড একসাথে আসে না, আগে সাউন্ড পরে ভিডিও, প্যারা নাই, শুনলে হচ্ছে বুঝো, মনে করো যে অডিও বুকে ক্লাস চলে। ঠিক আছে ভাই, যদি আইবি বুকে, আমি তো আইবি বুক পড়ি নাই ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, সো পারমুটেশন জিনিস হচ্ছে অ্যারেঞ্জ করবা তুমি জিনিস। ঠিক আছে, কয়েকটা জিনিস থাকবে, তুমি ওগুলা থেকে কয়েকটা জিনিস নিয়ে সাজাবা, সাজানো। যেসব কোয়েশ্চেনে তোমাকে বলবে যে 10টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে সাজাইতে হবে, ওইসব জায়গাতে হচ্ছে পারমুটেশন হয়। আর যেখানে জাস্ট তুমি সিলেক্ট করবা, তোমাকে সাজাইতে বলবে না, ওইসব জায়গাতে তোমার কম্বিনেশন হয়। তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখি কি বলেছে। A permutation refers to putting the elements of a set in a particular order. এই যে দেখো, in a particular order. When you rearrange items, you are creating a new permutation. মানে ধরো যে এই যে তামিম, তারপর হচ্ছে কি মুশফিক, আর হচ্ছে গিয়ে হাসিন। ওকে, তুমি যখন এই 3জনকে একটু রিঅ্যারেঞ্জ করবা, রিঅ্যারেঞ্জ করে কি করবা, হাসিনকে আগে নামাবা, তামিমকে পরে নামাবা। ধরো তুমি এটা করলা, হাসিন, তামিম, আর একটা হচ্ছে মুশফিক, আর একটা হচ্ছে মুশফিক। এই যে এটা হচ্ছে একটা পারমিউটেশন, এটা হচ্ছে আরেকটা নিউ পারমুটেশন। তুমি যেখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করলা না, এটাকেই বলা হয় পারমুটেশন, বা তুমি একটা বিন্যাস করেছো। ঠিক আছে, সো তোমার এখানে বেসিক জিনিসটা হচ্ছে যে যখন when you are doing permutation, তোমার পারমুটেশনে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে। পারমুটেশনে কি অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে। তামিম সবার আগে নামবে, এরপর মুশফিক নামবে, এরপর কি হাসিন নামবে, এখানে কি আমার অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করতেছে। কে সবার আগে নামবে, এটা আমার কি অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করতেছে।
বাট ওয়েন ইউ আর ডুইং কম্বিনেশন, কম্বিনেশনে অ্যারেঞ্জমেন্টে কোনো ম্যাটার করে না। কম্বিনেশন হচ্ছে সবগুলা সেম, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আইডেন্টিক্যাল। কম্বিনেশন হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আইডেন্টিক্যাল। এই জন্য তুমি কাকে আগে আনো কাকে পরে আনো ইট ডাজন্ট ম্যাটার। বাট পারমুটেশনের ক্ষেত্রে এগুলো কি আইডেন্টিক্যাল না, কে সবার আগে নামে এরপর কে নামে এরপর কে নামে, ইট ডিপেন্ডস। তুমি ধরো যে মনে করো একজনকে লাইনে দাঁড় করাবা, সবার সামনে কে দাঁড়ায়, এর পিছনে কে দাঁড়ায়, এর পিছনে কে দাঁড়ায়, হ্যাঁ রিঅ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে। বাট যখন তুমি মনে করো যে 10টা বল থেকে 3টা বল তুলবা, জাস্ট 3টা বল নিবা, এখানে কি তুমি 3টা বলে কোনটা আগে নাও কোনটা পরে নেই এটা কি ম্যাটার করে? করে না, বিকজ 10টা বলই তো সেম, 10টা বলই হচ্ছে আমার সেম। তাহলে আমরা যেটা আগে নেই, আমি আগে নিয়ে লাল বল তুললাম, পরে নিল কি লাল বলে তুললাম। তার মানে এখানে আমার অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না। যেসব জায়গাতে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না ওইটাকে বলা হয় কি, ওইটাকে বলা হয় কম্বিনেশন। আর যেখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে ওইটাকে বলা হয় পারমুটেশন। ঠিক আছে, তো এটা গেল। তারপর হচ্ছে ফর্মুলা অফ পারমুটেশন। এখন পারমুটেশন জিনিসটা বুঝলাম, এখন এটা আমরা ফর্মুলাটা দেখি। পারমুটেশনের ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো ফ্রুটস দিয়ে বুঝান ভাই ইজি লাগে একটু, সমস্যা নেই, একটু পরে 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 মনে করো আমরা আরো এক্সাম্পল দিব, তখন তোমার সব এক্সাম্পল দিব, ফ্রুট দেখাবো, বল দেখাবো, সক্স দেখাবো। তোমার কি ভালো লাগে বলো, তোমার কোনটা লাগবে? তোমার কি ফ্রুটসই লাগবে? আচ্ছা ফ্রুটস দিয়ে বুঝাবো, সমস্যা নাই। ফ্যাক্টরি, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল বুঝাচ্ছি, সমস্যা নেই, সবই বুঝাবো। আগে আচ্ছা তোমরা কি মানে মানে ফর্মুলাটা কেন আসছে এটা বুঝতে পারবা? মানে ফর্মুলাটা কেন আসছে এটা জানতে চাও? ফর্মুলাটা কিভাবে আসছে? ওকে, তাহলে দেখো, যে মনে করো তোমার কাছে 11টা প্লেয়ার আছে, তোমার কাছে কি 11টা প্লেয়ার আছে। মনে করো যে তুমি সবার আগে 1 2 3, ঠিক আছে। ভালো, তোমার কাছে আমি এটা না, তোমাকে আমি 5টা প্লেয়ার দিয়ে বুঝাই। তোমার কাছে 5টা প্লেয়ার আছে, তোমার কাছে কি 5টা প্লেয়ার আছে। ধরো তুমি 1 2 3 4 5, তোমার কাছে 5টা প্লেয়ার আছে। তুমি ফার্স্টে যাকে নামাবা ওকে নামানোর জন্য তোমার হাতে কয়টা অপশন আছে? ফার্স্টে যাকে নামাবা তোমার হাতে ওর জন্য কয়টা অপশন আছে? 5টা অপশন। সেকেন্ডে যাকে নামাবা এই জন্য কয়টা অপশন আছে? এখন অপশন আছে 4টা। থার্ড জায়গায় নামাবা ওর জন্য অপশন বাকি 3টা। ফোর্থ জায়গায় নামাবা আর বাকি আছে 2জন, তো এখানে আমার অপশন আছে 2টা। আর ফিফথ জায়গায় নামাবা ওর জন্য আমার অপশন আছে জাস্ট একটা, বাকি আছে 1জন। তার মানে আমার যে ফার্স্টে নামবে, ফার্স্টে নামানোর জন্য আমার হাতে অপশন আছে 5টা, সেকেন্ডে নামানোর জন্য আমার হাতে অপশন আছে 4টা, থার্ডের জন্য 3টা, ফোর্থের জন্য 2টা, ফিফথের জন্য একটা। তার মানে আমার এখানে টোটাল অপশন কয়টা? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এখানে আমার টোটাল অপশন আছে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যে যেই জিনিসটা ফ্যাক্টোরিয়াল ওইটা থেকে ছোট সবগুলা পজিটিভ ইন্টিজারের প্রোডাক্ট। ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল, ধরো n ফ্যাক্টোরিয়াল, n এর থেকে ছোট সবগুলো পজিটিভ ইন্টিজারের প্রোডাক্ট। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 7 ফ্যাক্টোরিয়াল কি? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই জায়গাতে আমরা কি পারমুটেশন করেছি, বিকজ এখানে আমার কি যে ফার্স্ট নামের যে সেকেন্ড নামে ওর এখানে কি একটু ডিফারেন্স আছে, তো যে পারমুটেশন এখানে আমার, যেহেতু আমার এখানে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে এখানে আমার পারমুটেশন হয়েছে। এখানে আমার টোটাল নাম্বার অফ অবজেক্ট কয়টা? আমার টোটাল নাম্বার অফ অবজেক্ট কয়টা? 5টা। তাহলে আমার নাম্বার অফ অবজেক্ট হচ্ছে, নাম্বার অফ অবজেক্ট হচ্ছে 5টা, ঠিক আছে। নাম্বার অফ অবজেক্ট হচ্ছে 5টা। আর আমি নামাচ্ছি কয়জনকে? আমি নিচ্ছি কয়জন? নিচ্ছিও 5জনকেই। তাহলে এটা হচ্ছে আমার 5p5, 5p5। তাহলে এখানে আমার 5p5, এখানে পিটা হচ্ছে পারমুটেশন। আর এটা ফর্মুলাটা হচ্ছে তখন দাঁড়াচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই জায়গাতে কি n হচ্ছে 5 আর হচ্ছে 5, 5 থেকে 5 বাদ দিলে থাকতে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1।
তার মানে আমার এখানে বেসিক্যালি 5p5 ইজ ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। 5p5 ইজ ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। এখন আমি কি করলাম, আমি হচ্ছে 5 জন থেকে 5 জন নামাবো না, আমি 5 জন থেকে 2 জনকে নামাবো। আমি 5 জন থেকে 2 জনকে নামাবো। তখন আমার কি হবে, তখন আমার হচ্ছে এই পার্টটা বাদ চলে যাবে, এই পার্টটা কি বাদ হয়ে যাবে। তখন আমার কয়টা অপশন থাকবে, যদি আমি 5 জন থেকে 2 জনকে নামাই তাহলে আমার কয়টা অপশন থাকবে, বেসিক্যালি 5 ইন্টু 4, 5 ইন্টু 4। তখন আমার টোটাল অপশন থাকবে জাস্ট 20টা। যখন আমি 5 জন থেকে 2 জন নামাবো তখন আমার অপশন থাকতেছে 20টা। আর আমার বাদ যাচ্ছে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে আমার এখানে 3 ফ্যাক্টোরিয়াল বাদ যাচ্ছে, আমার এখানে 3 ফ্যাক্টোরিয়াল বাদ চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, বেসিক্যালি আমার 5 ফ্যাক্টোরিয়াল থেকে আমি যতগুলা বাদ দিচ্ছি ওইটাকে ভাগ করে দিব। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল থেকে আমি 3 ফ্যাক্টোরিয়াল ভাগ করে দিব। তো এই জন্য হচ্ছে এই জিনিসটাই হচ্ছে কি n মাইনাস r। এই পুরাটা হচ্ছে কি আমার n, আর এইটুকু পার্ট হচ্ছে আমার r, এতটুকু পার্ট হচ্ছে r। এই পুরাটা হচ্ছে n আর এতটুকু পার্ট হচ্ছে r। তাহলে এতটুকু পার্ট কি, এতটুকু পার্ট হচ্ছে আমার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। একটু পর্যন্ত বুঝতে পারছো যে কিভাবে এটা হয়েছে? তাহলে এইটাই হচ্ছে আমার এই ফর্মুলাটা। এখানে এই nটা কি, এই সাদা সাদা দেখা যাচ্ছে না, কালো নেওয়া লাগবে। তাহলে এই nটা কি, এই nটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজেক্ট, এই nটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজেক্ট। আর এই rটা কি, এই rটা হচ্ছে কি আমরা যতগুলো অবজেক্ট সিলেক্ট করব। যদি আমার এখানে 5টা অবজেক্ট থাকে বা 5টা মানুষ থাকে, আমি 5টা মানুষ হচ্ছে আমার n, এই 5টা মানুষ হচ্ছে আমার n। আর যে কজনকে আমি সিলেক্ট করব ওইটা হচ্ছে আমার r। আমি 5 জন থেকে 2 জনকে সিলেক্ট করব, আমি 5 জন থেকে 2 জনকে সিলেক্ট করব, তো ওরা হচ্ছে আমার r। আর আমার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমার এই ফর্মুলাটা এত ভালো করে বুঝার তেমন একটা দরকার নেই, তোমরা জাস্ট মানে ফর্মুলাটা মনে রাখতে পারলে হয়েছে যে npr ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বুঝলাম, তোমরা রেকর্ডটা একবার দেখে নিও, মানে রেকর্ডিংটা দেখলে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে যে এই জিনিসটা কিভাবে হয়েছে। ঠিক আছে, আর মানে বেসিক্যালি তোমরা এই জিনিসটা এতটুকু পার্ট মুখস্থ থাকলে হবে, এতটুকু পার্ট তোমরা মনে রাখতে পারলে হবে। আর ওই পার্টটা কেমনে আসছে এটা আসলে জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। ঠিক আছে ভাই, রিক্যাপ এটা আসলে করলে টাইম নষ্ট হবে, মানে এটা রিক্যাপ মনে তোমার যদি আসলে বোঝা লাগে তাহলে তুমি রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, বিকজ ক্লাস তো অনেক লম্বা। সো আর এখানে মনে করো এটা অ্যাকচুয়ালি তোমার জানার কোনো দরকার নাই, জাস্ট একটা এক্সট্রা। ভাইয়া যদি 1 1 6 এরকম কোনো নাম্বার থাকে তখন কি হবে, কি করবো, মানে কি করতে চাও যেটা, মানে এত বড় নাম্বার কেন থাকবে, এত বড় নাম্বার থেকে কখনো দিবে না তোমাকে, বিকজ তখন তোর ক্যালকুলেশন ইনসেইন হয়ে যাবে। মানে তুমি বুঝতেছো 1136 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 1136 ফ্যাক্টোরিয়াল তোমার ক্যালকুলেটর আটা না, ক্যালকুলেটর মনে হয় হাইয়েস্ট 72 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যায় মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কোশ্চেন আমি ঠিক বুঝি নাই, কোশ্চেনটা আরেকবার বলিও। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতিতে তোমার কম্বিনেশন থাকে, পারমুটেশন থাকে না, এনসিআর থাকে ওই জায়গাতে। 1136 বুঝাইছে মেবি। সাইফ, তুমি তোমার কোশ্চেনটা আরেকবার বললো, এখানে কি সাইফুর রাফি তাহসিন, ও এটা এরকম কোনো থাকবে না, এত বড় নাম্বার কখনো দিবে না, মানে এন এর ভ্যালু এত মানে এত বড় তো কখনো দিবে না, বিকজ এরকম ক্যালকুলেশন করাই যায় না। 1136 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতেছো ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন, এত বড় থাকে না কখনো, ছোটখাটো নাম্বার থাকে 10 15। 15 ফ্যাক্টোরিয়াল বহুত বড়, 15 ফ্যাক্টোরিয়াল কখনো দিবে না। ওকে ঠিক আছে, দেন নেক্সট। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, তো তোমাকে বললো যে লেটস টেক 3 ডিফারেন্ট লেটার এ বি সি। এখন আমরা এ বি সি থেকে 2টা করে লেটার নিব, নিয়ে হচ্ছে আমরা ওয়ার্ড ফর্ম করব। ঠিক আছে, তাহলে আমরা এ বি সি থেকে 2টা করে লেটার নিয়ে কি কি ওয়ার্ড ফর্ম করতে পারি বলো তো? এই যে এ বি সি, তাহলে আমার কি কি হইতে পারে, আমার এখানে এ বি হইতে পারে, তারপর এ
সি হইতে পারে, তারপর কি হইতে পারে, বি এ হতে পারে, আর কি হতে পারে, বি সি হতে পারে, তারপর হচ্ছে গিয়ে সি এ হতে পারে, সি বি হতে পারে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই এ বি আর বি এ তো সেম না, এখানে এ বি আর বি এটা সেম না, এখানে এ বি আর বি এটা কি সেম না, এখানে কি ওরা অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে, তার মানে এখানে এ বি আর বি এটা সেম না। 51 আর 15 কি সেম? 51 আর 15 তো সেম না। ইন দিস ওয়ে এ বি আর বি এটা হচ্ছে সেম না, এখানে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করতেছে। ঠিক আছে, তো এখানে আমরা 3টা থেকে 2টা করে নিয়ে কয়টা পাইলাম, 6টা পাইলাম। আমরা এখন ফর্মুলাতে বসাই। ফর্মুলাটা কি ছিল বলো তো? সেম জিনিসটা ফর্মুলাটা কি ছিল? 3p2, তাহলে আছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ইট ইজ ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, আর 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা এভাবে করে 6 পেলাম, এভাবে করে 6 পেলাম। তোমরা যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো মুখস্থ করে ফেলিও, যে তা হচ্ছে তোমার 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে গিয়ে 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। ঠিক আছে, একটু পর্যন্ত মুখস্থ রাখো 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, আর 7 ফ্যাক্টোরিয়াল পরে হলে এগুলো দরকার নেই। এবার 6 ফ্যাক্টোরিয়াল গুলো মুখস্থ করে রাখবা। ঠিক আছে, 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, হ্যাঁ, তারপর আছে 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। একটু পর্যন্ত মনে রাখো, এরপর দরকার নাই। এরপর 7 ফ্যাক্টোরিয়াল আছে 4820, আমরা করি নাই, আমাদের পাত্তা না, কমার্সে পড়লে কোনো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে কি, এখানে হচ্ছে আবার 3টা থেকে 3টা করে নিবা, তার মানে এখানে হচ্ছে 3p3, 3p3 বের করতে বলেছে। 3p3 কত হবে? 3p3 হচ্ছে বেসিক্যালি 3p3 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, which is equal to 6 divided by 1 is equal to 6। ঠিক আছে, তার মানে হচ্ছে 3p3 হচ্ছে 6, 3p2 হচ্ছে 6। ওকে, দেন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। এখন বলেছে হোয়াট ইজ কম্বিনেশন। তো হোয়াট ইজ কম্বিনেশন, যেখানে হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না, অ্যারেঞ্জমেন্ট যাই হোক আসা যায় না, আমার এখানে জাস্ট পিক করতে হবে, আমার এখানে চুজ করা লাগবে, আমার এখানে নেওয়া লাগবে। এইসব জায়গাতে হচ্ছে কি, এইসব জায়গাতে হচ্ছে কম্বিনেশন হবে। So combination is a way of choosing item from a group where the order doesn't matter. For example, choosing two fruits. এই যে দেখছো, তোমাদের কে জেনে চাইছিলে ফ্রুটস চাচ্ছিল, এই যে ফ্রুটস চলে আসছে। Fruits from apple, banana and orange. Picking up apple and banana is the same as picking up banana and apple. In combination, we are only interested in which items are chosen, not how they are arranged. তার মানে হচ্ছে এখানে তোমার কিভাবে চুজ করতেছো ইট ডাজন্ট ম্যাটার, বাট কি কি চুজ করতেছো ইট ম্যাটার্স। মানে হচ্ছে তুমি অ্যাপল, বানানা আর অরেঞ্জ থেকে অ্যাপল চুজ করো না ব্যানানা চুজ করতেছো ইট ম্যাটার্স, বাট কোনটা আগে চুজ করো, অ্যাপল আগে চুজ করো নাকি ব্যানানা আগে চুজ করো, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে তেমন ইন্টারেস্টিং কিছু লেখা নাই, আমরা সামনে আগাই। তো এখানে কম্বিনেশনের ফর্মুলাতে একটা স্লাইড ডিফারেন্স হচ্ছে, এই জায়গাতে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি, আমরা হচ্ছে এই জায়গাতে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি। সো এটা হচ্ছে আমরা কম্বিনেশনের ফর্মুলা, আর আমরা কম্বিনেশনটাকে আর ফ্যাক্টোরিয়ালে ভাগ করলে আমরা হচ্ছে সরি পারমুটেশনকে আর ফ্যাক্টোরিয়ালে ভাগ করলে আমরা কম্বিনেশন পেয়ে যাচ্ছি। সো এখানে এই এনসিআর, এখানে এন হচ্ছে গিয়ে তোমার টোটাল নাম্বার অফ অবজেক্ট, আর হচ্ছে আমার আমি যতগুলো চুজ করব ওইটা, আর এখানে আর তো কিছু নাই, আর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে কম্বিনেশন আর পারমুটেশনের বেসিকটা তোমরা সবাই ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো? পারমুটেশন কম্বিনেশনের বেসিক তো ক্লিয়ার আই গেস। ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমার ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কিছু ডিফারেন্স দেখাই দিই।
So in permutation, the order of arrangement is important. In permutation, the order of arrangement is important. In combination, order of arrangement is not important. Okay. তারপর হচ্ছে a permutation is used when different things of kinds are to be sorted or arranged. মানে হচ্ছে কি কয়েকটা ধরনের জিনিস ওদেরকে হচ্ছে সর্ট করা লাগবে অথবা কি কনসেপ্ট আবার বলেন ভাই, কিসের কনসেপ্ট? আর হচ্ছে বেসিক্যালি তোমার মানে যতগুলা অবজেক্ট তুমি সিলেক্ট করবা, তোমার কাছে মনে করো 5টা বল আছে, তুমি 5টা বল থেকে 2টা বল চুজ করবা। তুমি যে 2টা বল চুজ করতেছো এই 2টাই হচ্ছে তোমার আর হচ্ছে তোমার যতগুলা চুজ করবে এটাকে হচ্ছে আর টোটাল নাম্বার অফ অবজেক্ট ওইটা হচ্ছে এন। বুঝতে পেরেছো কৌশিক? বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি কম্বিনেশন যখন হচ্ছে কি তোমার সেম কাইন্ড অফ থিং সর্ট করা হবে, মানে হচ্ছে তুমি অ্যাপল নিচ্ছ, এখন তোমার আপেল হয়তো মনে করো যে আমি জানি না তোমরা কেউ এত মানে বাজার সদাই করো নাকি, আমি দেখি আমার আম্মু একটা কি নিয়ে ধরে বলে যে ভালো না ফালাই দেয়, আমি তো দেখি সবই তো সেম। আরে কি ভাই লাউ নাকি খারাপ আরে সব লাউ তো দেখতে সেম, এটাকে টোকা টোকা মাইরা বলে যে এই তরমুজ তো পাকা, এই তরমুজ তো মানে ভিতরে নাকি কি জানি বলে, আরে তরমুজ কি জানি বলে না এটা বাউল্লা বাউল্লা, এই তরমুজ নাকি বাউল্লা। আমি বলি আরে তরমুজ তো সবই দেখতে সেম, দেখে কেমনে বলবো যে এটা বাউল্লা নাকি? আমি মাঝে মাঝে বাজার টাজার নিয়ে গেলে আমার ঝাড়ি মারা যে এটা কি নিয়ে আসছস, আমি কেমনে চিনবো এগুলা, মানে এটা কি করে, আমি তো মানে ভালোই বাজার করি, বাট আমি কখনো এইসব বুঝি না, ধরে কেন বলে দেয় যে আমি পরে মামারা বলে মামা একটু ভালো করে বুঝে টুঝে দেন যাতে বাসাকে গাড়ি না দেয় আমার, তেমন একটা অবস্থা আর কি। তো এখানে হচ্ছে মনে করো যে যেগুলো সেম কাইন্ড অফ থিং, বল মনে করো লাল বল 6টা আছে, তুমি 6টা লাল বল থেকে 2টা লাল বল চুজ করবে, ঠিক আছে? এখানে 6টাই কিন্তু লাল বল, ঠিক আছে? 6টাই কিন্তু লাল বল। পেয়ারা দেখে চিনতে পারি, অন্য কিছু পারি না, আমি পেয়ারা চিনি না, তুমি আমার পেয়ারাগুলো কিনে দাও, আমি পেয়ারা কিনে নিয়ে যাই বাসে গিয়ে পোকা, মানে হোস্টেলে গিয়ে দেখি পোকা। তারপর মাঝে মাঝে আমি রাতের বেলা লাইট অফ করে খাই, পরে দেখি কেমন জানি লাগে, পরে আবার ভয় আছে লাইট অন করে পরে বাকিটা খাই, তো প্যারা লাগে আর কি। তুমি আমার প্যারাগুলো কিনে দাও কষ্ট করে। তো তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো, ম্যাথ দেখে অ্যান্সার বুঝে যাই। আচ্ছা ঠিক আছে। তারপর পারমুটেশন থিং এগুলা গেছে, আর তেমন কিছু নাই। আর একটা জিনিস তোমরা মনে রাখতে পারো যেটা হচ্ছে এন পি আর ইজ ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর, মানে তুমি হচ্ছে এনসিআর এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে তুমি পারমুটেশনটা পেয়ে যাবা। তুমি এনসিআর এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে তুমি হচ্ছে পারমুটেশনটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন কি এখন হচ্ছে আমরা টাইপ ওয়াইজ মেথে অ্যাডভান্স করি। কিছু পারমুটেশনের এক্সাম্পল দেখি, তাহলে এগুলো দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে যে পারমুটেশন কখন কখন হবে। যখন হচ্ছে তুমি কয়েকটা লেটার অ্যারেঞ্জ করবা, যদি কোশ্চেনে লেখা থাকে যে অ্যারেঞ্জিং ডিজিটস, অ্যারেঞ্জিং লেটার্স, অ্যারেঞ্জিং কালার্স, তখন হচ্ছে কি পারমুটেশন হবে, তখন হচ্ছে পারমুটেশন হবে। তারপর হচ্ছে কি সিলেক্টিং এ মেনু, সিলেক্টিং ক্লথ, সিলেক্টিং সাবজেক্ট, সিলেক্টিং টিম। যখন তোমাকে সিলেক্ট করতে বলবে, আগের স্লাইডে একটা সেকেন্ড, ওকে হ্যাঁ দেখছো নাই, কি দেখবা, আর স্লাইডটা তো দিয়ে দিবে। ওকে ডান। আর হচ্ছে কি তুমি যখন কোনো কিছু সিলেক্ট করবা, ঠিক আছে, যখন সিলেক্ট করবা তখন হচ্ছে কি কম্বিনেশন ওয়ার্ডটা খেয়াল করো, যখন বলছে অ্যারেঞ্জ, যখন অ্যারেঞ্জ বলেছে তখন হয়েছে কি, তখন হয়েছে পারমুটেশন, যখন সিলেক্ট বলেছে তখন হয়েছে কম্বিনেশন। পরে when you are choosing a team leader and team members from a group, দেখো টিম লিডার আর টিম মেম্বার যখন চুজ করবা তখন হচ্ছে পারমুটেশন হবে, বিকজ এখানে কি টিম মেম্বার আর টিম লিডার কি সেম না, তার মানে কি এখানে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করবে। আর এই জায়গায় জাস্ট একটা গ্রুপ থেকে তুমি যদি টিম মেম্বার সিলেক্ট করো তাহলে কি এই জায়গাতে কম্বিনেশন হবে। আর এগুলা জাস্ট খুদাই পাও, মানে বেসিক্যালি তোমার ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জিং অ্যান্ড সিলেক্টিং, অ্যারেঞ্জিং অ্যান্ড